বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়, ঠিক কিনা বলে? আমার নবীর উপরে ওহী নাজিল হচ্ছে না, নবী আমার পেরেশান। 15 দিন হয়ে গেল, কোন বর্ণনায় এসেছে 30 দিন, কোন বর্ণনায় 40 দিন, কোন বর্ণনায় 45 দিন। আমার নবী পেরেশান হয়ে গেল, নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে না, আমার নবী পেরেশান। কিন্তু সেই নবীর উম্মত আমরা দাবি করি, সেই নবীর উম্মত আমরা দাবি করলেও আমরা কোরআন পড়ে সারা বছরে একটা দিন আমরা কোরআন পড়েও দেখি না। এই ধরনের লোক এই সমাজে, এই এলাকায়, এই মাহফিলে একজনও নাই। কি বলেন? পুরো বছরে একদিনও কোরআন ধরে নাই, পড়ে নাই, এই ধরনের লোকও সমাজে আছে না নাই? আমার নবীর কাছে ওহী নাজিল হচ্ছে না, কোরআনের আয়াত নাজিল হচ্ছে না, এজন্য আমার নবী পেরেশান। কাফের মুশরিকরা যত ধরনের বাজে মন্তব্য আছে সব আমার নবীর শানে করছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলেই ফেলল, মুহাম্মাদের উপরে এতদিন যেই জিনটা ভর করেছিল সেই জিনটা মুহাম্মাদকে ছেড়ে চলে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার নবীকে কি জিনে ধরেছিল? আরো জোরে বলেন। কাফের মুশরিকরা যত ধরনের গালি আছে আমার নবীর শানে তারা বলেই যাচ্ছে, আমার নবীর শানে বলেই যাচ্ছে। আমার নবীকে আল্লাহ তাআলা ওহী যখন নাজিল করত, আল্লাহ তাআলা মাঝে মাঝে আমার নবীর উপর ওহী নাজিল বন্ধ রাখতো বিভিন্ন কারণে, আমার নবীকে রেস্ট করার জন্য, একটু বিশ্রামের জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? এই সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ তাআলা 15 দিন পরে জিবরিল আমিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা সূরাতুল কাহাফ পূর্ণাঙ্গ সূরা আমার নবীর উপরে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি মক্কা চত্বরে বসে আছেন, কবে জানি জিবরিল আমিন আসে, কখন জানি আসবে, কখন জানি প্রশ্নের জবাব দিব, তিনি পেরেশান। কাফের মুশরিকরা যত ধরনের কথা বাজে মন্তব্য সব করছে, আমার নবীজি পেরেশান হয়ে আছেন, আমার নবীজি পেরেশান হয়ে আছেন। আমার ভাইরা, এরপরে যখন জিবরিল আমিন আসলেন, প্রশ্ন করলেন, জিবরিল কেন তুমি আমার কাছে এতদিন আসলা না? কেন? হোয়াই, রিজনটা কি? কি কারণে আসলা না? কি অপরাধ করলাম আমি? কি ভুল করলাম আমি? কেন আসলা না? কি কারণে আসলা না? আমার ভাইরা, তখন জিবরিল আমিন বললেন, ও নবী, আমি আমার মন মতো আসতে পারি না। আল্লাহ তাআলা যখন আমাকে পাঠায় তখন আমি আসতে পারি। আল্লাহ এতদিন পাঠায় না, এজন্য আমি আসতে পারি নাই, আজকে পাঠিয়েছে এজন্য এসেছি। সুবহানাল্লাহ পড়ে। এরপর আবার প্রশ্ন করলেন, ও জিবরিল, কেন তোমাকে আল্লাহ তাআলা পাঠায় নাই? কি কারণে পাঠায় নাই? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আওয়াজ করে পড়েন না আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, নবী আপনি যখন তাদেরকে বলছিলেন তোমাদেরকে আগামীকাল জানিয়ে দিব, নবী হে, আপনি তো ইনশাআল্লাহ পড়তে ভুলে গিয়েছেন। ভবিষ্যতের কথা বলতে গেলে অবশ্যই পড়ে নেবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমরা আজকে মাহফিল শেষ করে সবাই বাড়িতে যাব ইনশাআল্লাহ। ভবিষ্যতের কথা বলতে গেলে আমরা কি পড়ব? ইনশাআল্লাহ পড়ব। আমার ভাইয়েরা, আজকে আমরা কোরআনে কারীমে সূরাতুল কাহাফ থেকে এমন চমৎকার একটি ঘটনা জানবো, যেই ঘটনাটা বর্ণনা করছেন স্বয়ং যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। ঘটনা যেখানে বর্ণনা করছেন সেখানে ভুল থাকার কোনো সম্ভাবনা আছে? কথা বলেন। আমরা যখন ঘটনা বর্ণনা করি, আমাদের ঘটনার মধ্যে বিভিন্ন ধরনের কথা মিশিয়ে সুন্দর করে এদিক ওদিক করে বানিয়ে কত কথা আছে না নাই? কিন্তু আল্লাহ যেখানে ঘটনা বর্ণনা করছেন সেখানে কোনো ভুল থাকতে পারে? আরো জোরে বলেন, পারে? পারে না। আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করছেন, কাফের মুশরিকরা বলল, ও মুহাম্মদ
পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ আমাদেরকে প্রশ্নের জবাব দাও, ওই সমস্ত তরুণ যুবক সম্পর্কে আমাদেরকে জবাব দাও যেই সমস্ত তরুণ যুবকরা যে সমস্ত তরুণ যুবকরা ঈমান রক্ষার্থে গুহায় আশ্রয় গ্রহণ করেছে, এরপরেও স্বৈরাচারের কাছে, জালিমের কাছে মাথা নত করে নাই। সুবহানাল্লাহ পড়েন। তৎকালীন সময়ের দাকিয়ানুস বাদশা ছিল, রোম সাম্রাজ্যের বাদশা দাকিয়ানুস। সে তার এলাকায় ঘোষণা করেছে, আমার এলাকায় থাকতে হলে আমার গোলামি করতে হবে, আমার দাসত্ব করতে হবে। আওয়াজ করে বলেন না আমরা কার গোলাম? আর জোরে বলেন কার গোলাম? আমাদেরকে আল্লাহ তার গোলাম করে পাঠিয়েছেন, তার দাসত্ব করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন কে? দাকিয়ানুস বাদশা বলল, আমার এলাকায় থাকতে হলে আমার গোলামি করতে হবে, আমি যা বলি তাই করতে হবে। এই ধরনের স্বৈরাচার আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমাদের দেশেও ছিল কি ছিল না? কথা বলেন না কেন? আমাদের দেশেও ছিল কি ছিল না? দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া পালায়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক না বে ঠিক? কথা বলেন না কেন? এইদিকে তাকান, সবাই এদিকে তাকান, মনোযোগ কোন দিকে যাচ্ছে? স্বৈরাচার জালেম বাদশার কথা আপনাদেরকে বলছি। স্বৈরাচার জালেম বাদশা সে কি বলল? আমার এলাকায় থাকতে হলে আমার দাসত্ব করতে হবে, আমি যা বলবো তাই চলবে। এই ধরনের স্বৈরাচার ছিল না আমাদের দেশে? কি বলেন? ভয় পাচ্ছেন আপনারা সবাই? বাঁচতে হলে বীরের মতো, বিড়ালের মতো নয়, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। ঠিক কিনা বলেন? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যারা জুলুম করবে, অত্যাচার করবে, আল্লাহ তাআলা তাদের শাস্তি দুনিয়া থেকেই শুরু করে দিবেন। কথাটা কে বলেছেন? আর জোরে বলেন কে বলেছেন? আল্লাহ বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহ গাফিল নন, আল্লাহ উদাসীন নন। যারা জুলুম করে, আম্মা ইয়ামালুজ জালিমুন, যারা মানুষের উপর জুলুম করে, আল্লাহ তাদের ব্যাপারে গাফিল নন। আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেন, জালেমদেরকে আল্লাহ ঢিল দেন। যখন আল্লাহ তাআলা ধরেন জনমের মতো সাইজ করেন কিনা বলেন? ফেরাউনকে আল্লাহ ধরেছেন, এই ইতিহাস আপনারা জানেন। নমরুদকে ধরেছেন জনমের মতো, দুনিয়া থেকে বেজ্জতি আর লাঞ্ছিত করে বিদায় করে দিয়েছেন কে? আমগোদেশীয় যিনি ফেরাউনের নীতি অবলম্বন করতে চেয়েছিল, তাকেও দেশ থেকে বিতাড়িত করলেন কে? আসতে বলবেন না কে? দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া পালায়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক না বে ঠিক? তুমি অধিকারের বললে কথা, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। ওরে অধিকারের বললে কথা, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। ঠিক না? ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে না আর কাহা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক না বে ঠিক? ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। ঠিক কিনা?
ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না। সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, ঠিক কিনা বলে? পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা। বুবুরে গণভবনটা এখন ফাঁকা, ঠিক না বেঠিক? আমার ভাইরা, যারা জুলুম করবে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকেই বিচার শুরু করে দিবেন, এই ওয়াদাটা করেছেন কে? আমরা সূরা কাহাফ থেকে জানছি, আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করছেন। দাকিয়ানুস বাদশা তার জনপদের লোকদের উপর জুলুম করছিলেন, তার জনপদের লোকদের উপর অত্যাচার করছিলেন। তিনি বলছিলেন যে আমার এলাকায় থাকতে হলে আমার গোলামি করতে হবে, কিন্তু আমরা কার গোলাম? সেখানকার সবাই তার গোলামি মানলেও কয়েকজন তরুণ যুবক বলে আমরা এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব, আর কারো গোলামি করব না। তাদেরকে যখন ডাকা হলো রাজ দরবারে, ওই দাকিয়ানুস বাদশা বলল তোমাদেরকে আমি অপশন দিব দুইটা, হয়তো তোমরা আমার গোলামি করবে, না হলে তোমাদেরকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। তারা বলেছিল যে আমরা প্রয়োজনে আল্লাহর গোলাম হতে যে জীবন দিতে প্রস্তুত আছে, এরপরেও জালিমের কাছে মাথা নত করতে প্রস্তুত না। আমাদেরকে কেউ যদি বলে আমার গোলামি করতে হবে, আমরা কি বলবো? আমরা এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি মানি না, ঠিক কিনা বলে? আমাদের রব আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব। মাশাআল্লাহ। আমার ভাইরা, তারা বলল যে প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান আমরা দিতে পারি না। তারা সেখান থেকে বের হলো, অজানা গন্তব্যের দিকে তারা ছুটে চলল। সেই 3 জন অথবা 7 জন এই যুবকরা তারা হাঁটতে চলল। ওই বাদশা তাদেরকে সময় দিল, হয়তো তোমরা আমার গোলামি করতে হবে, আর না হয় তোমাদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তারা হাঁটতে লাগলো, অজানা গন্তব্যের দিকে হাঁটতে লাগলো। তারা অনেক দূরে গিয়ে একটা গুহা পেল, সেই গুহায় তারা আশ্রয় গ্রহণ করলো এবং আল্লাহর কাছে তারা দোয়া করেছে। দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ দোয়াটা এই কোরআনে কারীমে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন দোয়াটা কোরআনে কারীমে তুলে দিয়েছেন। আল্লাহ বলেন, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। তারা যখন গুহায় আশ্রয় গ্রহণ করলো, তারা দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, ওগো আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করেন, ওগো আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করেন। আল্লাহর কাছে তারা যখন চাইলো, আল্লাহর কাছে তারা যখন সাহায্য চাইলো, তাদেরকে সাহায্য যিনি করেছেন চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ সাহায্য করলেন। কেমন করে আল্লাহ সাহায্য করলেন আল্লাহ তাআলা পরের আয়াতে জানিয়ে দিলেন। আল্লাহ বললেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ তাদেরকে সাহায্য করলেন। আল্লাহ বললেন, আমি তাদের কান বন্ধ করে দিয়েছি, আমি তাদের কান বন্ধ করে দিয়েছি অনেক বছরের জন্য। সুবহানাল্লাহ পড়েন। তাদের কান বন্ধ করে দিয়েছি, তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি অনেক বছরের জন্য। কত বছরের জন্য আল্লাহ তাআলা সেটাও অন্য আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কত বছরের জন্য কান বন্ধ করে দিয়েছেন, কত বছরের জন্য তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছেন, সেটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ তাআলা সেটাও জানিয়ে দিয়েছেন। ওয়ালাবিথু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি তাদেরকে 309 বছরের জন্য সেখানে ঘুম পাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার। কত বছরের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছেন? 309 বছরের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছেন। একটানা 9 দিন ঘুমিয়েছেন। এমন আল্লাহর কোন গোলাম যদি এখানে থাকেন হাত তুলেন, আছে কেউ?
আছে? একটানা একদিন ঘুমিয়েছেন, 24 ঘন্টা ঘুমিয়েছেন, এমন আল্লাহর কোন গোলাম এখানে আছেন? আছে? একটানা 2 দিন ঘুমিয়েছেন এমনও কেউ পাওয়া যাবে? তাদেরকে আল্লাহ ঘুম পাড়িয়ে দিয়েছেন 309 বছর। সুবহানাল্লাহ পড়েন। 309 বছরের জন্য তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে তাদেরকে আল্লাহ সাহায্য করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমরাও আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে আমাদেরকে যিনি আমাদের চাওয়া যিনি পূরণ করে নেবেন তিনি কে? আমাদেরকে সাহায্য করতে পারেন যিনি তিনি কে? তাদেরকে যেভাবে আল্লাহ সাহায্য করেছে আমাদেরকেও সাহায্য করেন কে? আল্লাহ সাহায্য করেন। তারা যখন গুহায় আশ্রয় গ্রহণ করলো আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছেন, তাদেরকে আল্লাহ সাহায্য করেছেন। আমার ভাইয়েরা, তারা যখন সেই গুহায় আশ্রয় গ্রহণ করলো, আপনাদের প্রশ্ন থাকতে পারে এই যে 309 বছর এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব নাকি এত লম্বা সময় ঘুমানো? কিন্তু আল্লাহ যেটা চায়, আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারে কি পারে না? আসতে বলবেন না। অসম্ভবকে সম্ভব করতে পারেন যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ বললেন তোমাদের প্রশ্ন থাকতে পারে কেমন করে তারা এত লম্বা সময় সেখানে ঘুমিয়েছে, তোমাদের প্রশ্ন থাকতে পারে। তাহলে শুনে নাও, তোমাদের প্রশ্ন যেহেতু আছে, এই যে তারা লম্বা সময় সেখানে ঘুমিয়েছে, সূর্যের আলো কি তাদের গুহায় ঢুকে নাই? সূর্যের আলো কি তাদের গুহায় ঢুকে নাই? প্রশ্ন আমাদের আছে না নাই? এত লম্বা সময় কেমনে ঘুমায়? তাদের গুহার ভেতরে কি কোনো আলো ঢুকে নাই? কেন এত লম্বা সময় তারা কেমনে ঘুমিয়েছে? আল্লাহ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বললেন ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال। আল্লাহ বললেন সূর্যকে যখন আমি উদিত করতাম, সূর্যের আলো যাতে করে গুহার মধ্যে না ঢুকে, সেজন্য আমি রব সূর্যকে যখন উদিত করতাম তখন আমি ডান দিক করে উদিত করতাম, আবার যখন সূর্যকে আমি অস্তমিত করতাম তখন বাঁ দিক করে ঘুরাইয়া পেঁচাইয়া আমি অস্তমিত করতাম। সুবহানাল্লাহ পড়েন। সূর্যের আলো যাতে করে গুহায় না ঢুকে সেজন্য আল্লাহ কৌশল করেছেন, সূর্যকে উদিত যখন করতেন, সূর্য যখন উদয় হতো তখন ডান দিক করে উদিত করতেন কে? আবার যখন সূর্য অস্তমিত হতো তখনও সূর্যের আলো সেই গুহায় ঢুকে, কথা বলেন, ঢুকে আল্লাহ সূর্যকে ঘুরাইয়া পেঁচাইয়া বাঁ দিক করে অস্তমিত করতেন। আওয়াজ করে বলেন সকল ক্ষমতার মালিক যিনি তিনি কে? কিন্তু এখন আমাদের সমাজে দেখা যায় কিছু মানুষ বলে সকল ক্ষমতার মালিক জনগণ। এই ধরনের স্লোগান আমাদের সমাজে আছে না নাই? সকল ক্ষমতার মালিক কখনো জনগণ হতে পারে? কথা বলেন, হতে পারে? সকল ক্ষমতার মালিক একমাত্র কেবলমাত্র যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? সকল ক্ষমতার মালিক তিনি হতে পারে যিনি সকল প্রকার দোষ ত্রুটি অক্ষমতা থেকে মুক্ত। তিনি আমার কে? তিনি আমার কে? দুনিয়ার কোন মানুষ সকল ক্ষমতার মালিক হতে পারে? আর জোরে বলেন পারে? কেমনে আপনি সকল ক্ষমতার মালিক নিজেকে দাবি করেন? লজ্জা হয় না আপনার? একটু ডায়রিয়া হলে, একটু কয়েকবার বাথরুমে গেলে বাথরুম থেকে বের হয়ে বলে আয় আর হাইতান্ন, আছে না নাই? কি বলেন? একটু অসুস্থতা হলে আহারে আমি তো আর পারতেছি না, শরীর তো আর কুলাচ্ছে না। আর আপনি সকল ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিক তো তিনি হতে পারেন যিনি সব সময় জাগ্রত থাকেন। এই যে আল্লাহ তাআলা, আমরা আমাদের ঘুমের প্রয়োজন হয়, আল্লাহ তাআলার ঘুমের প্রয়োজন হয়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা ঘুমের প্রয়োজন হয় না। তন্দ্রা ঘুম আল্লাহকে স্পর্শই করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমাদের ঘুমের প্রয়োজন হয় কিনা বলেন? ঝিমানি আমাদের আছে না নাই? আমাদের ঘুম ঝিমানি এগুলো আমাদের থাকবে, কারণ আমরা মানুষ। আর সকল ক্ষমতার মালিক হচ্ছেন তিনি যিনি সকল প্রকার দোষ ত্রুটি অক্ষমতা থেকে মুক্ত। তিনি আমার কে? আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা সূর্যকে ডান দিক করে উদিত করতেন, বাঁ দিক করে অস্তমিত করতেন, যাতে করে তাদের গুহায় যাতে করে আলো না ঢুকে। এখন প্রশ্ন করতে পারেন
হুজুর মাটি কি তাদেরকে খেয়ে ফেললো না? এত লম্বা সময় কেউ যদি একটানা একভাবে যদি আপনারা কেউ মাটিতে শুয়ে থাকেন, দেখবেন আপনাদের শরীর পচন ধরা শুরু করবে, পোকামাকড় খাওয়া শুরু করবে, ঠিক কিনা বলেন? প্যারালাইসিস রোগী যারা আছে, প্যারালাইসিস রোগী দেখবেন এরা বেশিক্ষণ যখন একটানা, তাদের তো হুঁশ থাকে না বেশিরভাগ, হ্যাঁ, মৃত্যুর একেবারেই নিকটে চলে যায়। আবার কেউ কেউ আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়বেন না? এটা আশ্চর্যের বিষয় না? আল্লাহ তাআলা অসুস্থতা যিনি সুস্থতার নিয়ামত দিয়ে কাটিয়ে দিতে পারেন, তিনি কে? আমাদেরকে সুস্থ করেন কে? আল্লাহ। আমার ভাইরা, প্যারালাইসিস রোগী যারা, তারা কিন্তু লড়েও না চড়েও না। দেখবেন এদের জন্য একটা মেডিকেল একটা আছে, ব্যাড আছে, সেই ব্যাডটাতে কারেন্ট দিয়ে চালানো হয় যাতে করে পোকামাকড়, আমি এটা আমার বাস্তবতার অভিজ্ঞতা থেকে বলছি, একভাবে কেউ যদি এক জায়গায় সে যদি একভাবে শুয়ে থাকে, তাকে পোকামাকড় পিঁপড়া সবকিছু খেয়ে ফেলার চেষ্টা করবে। আল্লাহ বললেন তাদেরকে মাটি স্পর্শ করে নাই, মাটি তাদেরকে খেয়ে ফেলে নাই। প্রশ্ন আমাদের আছে, কেন তাদেরকে মাটি খেয়ে ফেললো না? কি কারণে মাটি তাদেরকে খেয়ে ফেললো না? পোকামাকড় কি তাদেরকে খেয়ে ফেললো না? এটা আমাদের প্রশ্ন থাকতেই পারে। আল্লাহ তাআলা প্রশ্নের জবাব কুরআনে কারীমে সূরাতুল কাহাফের মধ্যে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ প্রশ্নের জবাব জানিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন ওয়া তাহসাবুহুম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে জানিয়ে দিয়েছেন ওয়া তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। জোরে বলি আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি যদি তাদেরকে দেখতেন, ওই ঘুমন্ত যুবকদেরকে যদি আপনি দেখতেন, আপনার কাছে মনে হতো তারা জাগ্রত আছে। না ও নবী, আমি তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। কত বছরের জন্য? 309 বছরের জন্য তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ বললেন, নবী আপনি যদি তাদেরকে দেখতেন, আপনার কাছে মনে হতো তারা জাগ্রত আছে। না, তারা জাগ্রত নাই, আমি তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আল্লাহ বললেন মাটি যেন তাদেরকে না খেয়ে ফেলে, পোকামাকড় যাতে করে তাদেরকে না খেয়ে ফেলে, এজন্য আমি রব তাদেরকে কখনো কখনো ডান দিকে, কখনো কখনো বাঁ দিকে ওলট পালট অদল বদল করে দিতাম। সুবহানাল্লাহ পড়েন। মাটি যাতে করে তাদেরকে না খেয়ে ফেলে, পোকামাকড় যাতে করে তাদেরকে খেয়ে না ফেলে, এজন্য আমি রব তাদেরকে কখনো কখনো ডান দিকে, কখনো কখনো বাঁ দিকে তাদেরকে অদল বদল করে দিতাম, ওলট পালট করে দিতাম। সুবহানাল্লাহ পড়েন। কেমন করে আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়িয়েছেন, এই ঘটনা যিনি বর্ণনা করছেন তিনি কে? নাকি আমার বানানো ঘটনা? কথা বলেন। সূরা কাহাফ বাড়িতে গিয়ে আজকে গিয়ে পড়বেন, দেখবেন আমার প্রতিটা কথা, আপনারা প্রতিটা আয়াতে যে আয়াতগুলো আমি বলছি নোট করে নিয়ে যান, মিলিয়ে দেখবেন প্রতিটা কথা আমি কোরআন থেকে বলার চেষ্টা করছি। এই কোরআনে আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমাদেরকে এই ঘটনা বর্ণনা করে জানিয়ে দিয়েছেন কাফের মুশরিকদের যে প্রশ্ন আছে, সেই প্রশ্ন আমার নবীকে জানিয়ে দিয়েছেন, তাদেরকে আমার নবী উত্তর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, সূরা কাহাফ থেকে কথা বলছে। এই সূরা কাহাফের কিন্তু অনেক ফজিলত। সূরা কাহাফের ফজিলত আমাদের জানার দরকার আছে না নাই? আছে। এই সূরাতুল কাহাফ যারা জুমাবারে তিলাওয়াত করবে, এক জুমা থেকে আগামী জুমাবার পর্যন্ত, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত আপনার ঈমানের মধ্যে আল্লাহ নূর চমকায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহুন নূর মা বাইনাল জুমআতাইন। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বললেন,
এই সূরাতুল কাহাফ যারা জুমাবারে তিলাওয়াত করবে, এক জুমা থেকে আগামী জুমাবার পর্যন্ত ওই বান্দার ঈমানের মধ্যে নূর চমকাই দিবেন কে? আবার আল্লাহর নবী বললেন, এই সূরাতুল কাহাফ যারা তিলাওয়াত করবে জুমাবারে, আল্লাহ তাআলা তাকে এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সূরাতুল কাহাফের প্রথম 10টি আয়াত যদি কেউ মুখস্থ করতে পারে, হিফজ করতে পারে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা, শেষ জামানার সবচেয়ে ভয়ঙ্করতম ফিতনা দাজ্জালের ফিতনা থেকে রব্বুল আলামিন তাকে মাহফুজ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই সূরাতুল কাহাফের ফজিলত কম না বেশি? আসতে বলবেন না, ফজিলত কম না বেশি? আমার ভাইরা, সূরাতুল কাহাফ থেকে আমরা কথা শুনছি, সূরাতুল কাহাফ থেকে আমরা গুহাবাসী যুবক সম্পর্কে আমরা যুবকদের কথা আমরা জানছি। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদের যত প্রশ্ন আছে সব প্রশ্নের জবাব এই কোরআনে কারীমে দিয়েছেন কে? সব সমস্যার, মানব জীবনের সব সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ রাখতে হবে কোথায়? আসতে বলবেন না, কোথায়? চোখ রাখতে হবে এই কোরআনের দিকে। এই কোরআন কি বলেছে তাই আমাদেরকে দেখতে হবে। এই কোরআন অনুযায়ী আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনও আমরা এই কোরআন থেকে গঠন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন বলবেন, হুজুর ব্যক্তি জীবনের কথা বুঝলাম, সামাজিক জীবনের কথাও বুঝলাম, এই যে আপনি রাজনৈতিক জীবন কথা বলে ফেললেন, আপনি কিন্তু রাজনীতি করা শুরু করলেন, এতক্ষণ আপনি ঠিক ছিলেন, এখন আপনি বেলাইনে চলে গেলেন। এই ধরনের লোক আছে না নাই? আমার ভাইরা, এই কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই কোরআনের রাজনীতি কেউ যদি না মানে, সে কি মুসলমান থাকতে পারে? বাংলাদেশের রাজনীতি, কোরআনের রাজনীতি টোটালি ডিফারেন্ট, টোটালি আলাদা। বাংলাদেশের রাজনীতি একরকম, কোরআনের রাজনীতি আরেক রকম। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের রাজনীতি আরেক রকম। কোরআনের রাজনীতি হচ্ছে চোর চুরি করলে হাত কেটে দাও। কি কেটে দাও? এখন আমাদের সমাজে এই আইন আছে? কথা বলেন। যদি থাকতো, চোর বাংলাদেশের টাকাগুলো চুরি করে বেগম পাড়ায় বাড়ি বানাতে পারতো? আসতে বলেন, কেন পারতো? ঘুমাই গেছেন আপনারা? ঘুমাই গেছেন? তাকবীর পড়েন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আপনারা এরপরও জিমাই গেছেন। দেখি কারা জিমাইছে, যুবকরা জিমাইছে নাকি মুরব্বীরা জিমাইছে? একটু টেস্ট করার দরকার। মুরব্বীরা, আমি এখন আল্লাহর নামে স্লোগান দিব, আমি লিল্লাহে তাকবীর বলবো, দেখি আপনারা আমার সাথে সুর মিলাবেন। দেখা যাক মুরব্বীরা ঘুমাইছে নাকি যুবকরা ঘুমাইছে। মুরব্বিয়ানরা যারা আছেন, আপনারা এখন আমার সাথে পড়বেন, লিল্লাহে তাকবীর। আবার হয় না, একটু এদিক সেদিক হয়ে গেছে। মুরব্বীরা রেডি তো? রেডি? লিল্লাহে তাকবীর। এবার যুবকরা, আমি লিল্লাহে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ, রেডি হন একবারে। লিল্লাহে তাকবীর। না, মুরব্বীরা ঘুমাইছে। না, মুরব্বীদেরকে হারাই দিছে নাকি? না না, মাশাআল্লাহ, সবাই আমরা সজাগ আছি, আলহামদুলিল্লাহ। পড়েন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? চলবে চলবে। কতক্ষণ চলবে? সারা রাত। আপনারা থাকবেন, সারা রাত চলবে। কি আবেগ দেখছেন কারবার? মাশাআল্লাহ। আমার ভাইরা, আমরা আল্লাহ তাআলার বর্ণনাকৃত ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছি। সূরাতুল কাহাফ থেকে আমরা কথা শুনছি। কোথায় থেকে কথা শুনছি? সূরাতুল কাহাফ থেকে। ওই যে তরুণ যুবকদের কথা আপনাদেরকে বলছিলাম, ওই তরুণ যুবকরা তারা কত বছরের জন্য সেখানে ঘুমিয়েছিল? 309 বছরের জন্য সেখানে ঘুমিয়েছিল। এবার তারা যখন জাগ্রত হলো,
আল্লাহ তাআলা সেই কথাও কোরআনে কারীমে সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন, ওয়া কাযালিকা বা'আথনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বললেন, ওই তরুণ যুবকরা যখন জাগ্রত হলো, জাগ্রত হওয়ার পরে তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করা শুরু করলো, আমরা কতক্ষণ আমরা এখানে ঘুমিয়েছি, কতক্ষণ আমরা ঘুমিয়েছি। একজন বলল আমরা হয়তো একদিনের অর্ধেক ঘুমিয়েছি, আরেকজন বলল না হয়তো একদিনই ঘুমিয়েছি। তারা এইভাবে কথা বলা শুরু করলো, একদিন অথবা একদিনের অর্ধেক ঘুমিয়েছে এই ধারণা তারা করছে, কিন্তু আসলেই তারা ঘুমিয়েছে কত বছর? 309 বছর তারা ঘুমিয়েছে, কিন্তু তারা জানে একদিন অথবা একদিনের অর্ধেক। এরপরে লম্বা সময় যেহেতু তারা ঘুমিয়েছে, আমরা যেহেতু মানুষের ক্ষুধা এটা তো সবার থাকে কিনা বলে, নাকি এমন আছেন কেউ আপনার ক্ষুধা পিপাসা কিছু নাই এই ধরনের এলিয়ন মানুষ কি কেউ আছেন? হ্যাঁ, সবার আমাদের ক্ষুধা পিপাসা আছে না নাই? তাদের ক্ষুধা পিপাসা যখন তারা জাগ্রত হলো, তাদের ক্ষুধা লেগেছে, কারণ তারা ক্ষুধার্ত ছিল 309 বছরের। কত বছরের ক্ষুধার্ত? 309 বছরের ক্ষুধার্ত। তাদের একজনকে কিছু মুদ্রা, তাদের দেশে যেটা, আমাদের দেশে আমরা যেটা দিয়ে আমরা ক্রয় বিক্রয় করি সেটাকে আমরা বলি টাকা। এক এক দেশে এক এক নাম। সৌদি আরবে রিয়াল, হ্যাঁ, কোনো জায়গায় ডলার, এক এক জায়গায় এক এক নাম। তাদের দেশে তারা সেইটা 7 জন অথবা 3 জন, এক এক বর্ণনা এক একটা এসেছে। তারা একজনের কাছে টাকা পয়সা দিয়ে বলল, যাও আমাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসো। ওই যাকে টাকা দিল সে যখন ওই গুহা থেকে বের হলো, গুহা থেকে বের হওয়ার পরে সে দেখতে পেল আজব এক দুনিয়া। সে দেখতে পেল গুহা থেকে বের হওয়ার পরেই সে দেখতে পেল যেখানে পুকুর ছিল, পুকুর সেখানে বাড়ি হয়ে গিয়েছে। কারণ তারা তো 309 বছর পরে জাগ্রত হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আজ থেকে 50 বছর আগে আপনাদের এলাকাটা এখন যেমন আছে তেমন কি ছিল? কথা বলেন, তেমন ছিল না। সে যখন গুহা থেকে বের হওয়ার পরে দেখতে পেল আজব দুনিয়া, কি রে দেখলাম কি, আর এখন হইল কি, এমন কেন, একটু আশ্চর্য হয়ে গেল। এরপরে সে যখন খাবার নেওয়ার জন্য দোকানে গেল, সেই দোকানে গিয়ে যখন খাবার নিয়ে যখন বিক্রেতাকে যখন টাকা দিল অথবা মুদ্রা যেটাই হোক যখন দিল, ওই দোকানদার তার দিকে আর চোখ করে তাকালো, আর চোখ করে তাকিয়ে বলল যে এই টাকা তুমি কই পেয়েছো? এই টাকা তুমি কই পেয়েছো? কারণ এইটা তো এখনকার সময়ের টাকা না, এটা তো তৎকালীন স্বৈরাচার জালেম বাদশার সময়ের দাকিয়ানুসের টাকা। এই টাকা পাইলে কোথায়? বলেন তো, আপনাদের এলাকায় আজ থেকে 50 বছর আগে বা স্বাধীনতার আগে আপনাদেরকে যারা মুরব্বী আছেন তারা চিনেন, 50 পয়সা ছিল না? হ্যাঁ, তখন 50 বছরের এই 50 পয়সা, 50 বছরের আগের এই 50 পয়সা দিয়ে এখন যদি এক বস্তা চালের জন্য আপনি চাল দোকানদারকে দেন, কি করবে? কথা বলেন না কেন? মারবে না আপনারে? মাথা খারাপ আপনার? পাগল আপনি? কি দিচ্ছেন? কয় টাকার চাল আর কয় টাকা দিচ্ছেন? পাগল হয়েছেন আপনি? শুধু পাগলই বলবে না, পারলে 2-1টা বাড়িও পড়তে পারে। তো তাকে যখন দিল, ওই দোকানদার বলল যে এই টাকা তো ওই সময়ের টাকা, এই টাকা পাইলা কোথায়? স্বাধীনতার আগের যেই টাকাগুলো ছিল, ধরেন আজ থেকে 50 বছর আগে যেই টাকাগুলো ছিল, এই টাকাগুলো যদি এখন কারোর কাছে থাকে, এটা একটা আশ্চর্যের বিষয় না? কথা বলেন না কেন? এটা আশ্চর্যের বিষয় না? হ্যাঁ, এই টাকা দিয়ে আপনি ক্রয় বিক্রয় বা কিছু কেনার জন্য যাবেন, দোকানদার অবাক হবে, সবাই অবাক হবে, কি রে এই টাকা পাইলে কোথায়? তখনও তারা অবাক হয়েছে, সবাই মিলে জড়ো হয়ে। দেখবেন আমাদের সমাজে আশ্চর্যজনক কোনো কিছু ঘটে গেলে, হ্যাঁ, যখন শুনলো যে এটা তো দাকিয়ানুসের আমলের টাকা, আর দাকিয়ানুস
309 বছর আগের বাদশা ছিল। এখন তো যে বাদশা আছে সেই বাদশা দিনদার বাদশা। তো তারা সবাই জড়ো হয়ে, আশ্চর্য বিষয় তো দেখবেন আমাদের সমাজে এক এলাকায় কোনো একটা আশ্চর্যজনক ঘটনা ঘটলে সেখানে দেখবেন মানুষ লোকে লোকারণ্য হয়ে যায়, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, সেখানে সাংবাদিক, ইউটিউবার, টিকটকার সবাই সেখানে চলে যায়, ঠিক কিনা বলেন? ইউটিউবার, টিকটকার আছে না আপনাদের এলাকায়? আছে না নাই? তো এই যে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটলে ওই এলাকায় মানুষজনের চাইতে সাংবাদিকের আনাগোনা আরো বেশি হয়ে যায়, ঠিক কিনা? মাঝে মাঝে দেখেন না, আমাদের বাংলাদেশে তো সব কিছু সম্ভব, কি পরিমাণ যে ঘটনা ঘটে, যে রাতের বেলা ঘুমাইছে মেয়ে, উঠে দেখে ছেলে, এই ধরনের ঘটনা আছে না নাই? আবার আল্লাহর কি কুদরত, হ্যাঁ, আল্লাহর কি কুদরত যে ছেলে থেকে বা মেয়ে থেকে ছেলে হইছে, হ্যাঁ, আজকে রাতে ঘুমাইছে বা গতকালকে ঘুমাইছে, আজকে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, আগামীকালকে মাহফিল করে তাকে স্টেজের বক্তাও বানাই দেয়, আছে না নাই? আজব বাংলাদেশ, এই হলো অবস্থা। মানে একটা আশ্চর্য ঘটনা হলে যে আমরা কি করি এটা বুঝাইতে চাইলাম। তখনকার লোকেরাও একটু, যে তখন এতদিন আগে, এত বছর আগে তারা বললো যে আমরা তো একটু আগে ঘুমাইছি, একদিন অথবা একদিন অর্ধেক ঘুমিয়েছি। তো ওই সময়ের যে বাদশা ছিল তাকে ডাকা হলো বা তার কাছে খবর পাঠানো হলো, বললো যে এমন এমন ঘটনা ঘটেছে। দেখবেন আমাদের সমাজে আশ্চর্যজনক ঘটনা ঘটলে অনেক সময় প্রধানমন্ত্রীর কার্যালয়েও নিয়ে যাওয়া হয়, আছে না নাই? হ্যাঁ, যখন যেটা, এখন তো প্রধান উপদেষ্টা, যখন যেটা অনেক সময় এই ধরনের নিয়ে যাওয়া হয়। তৎকালীন সময়ে ওই সময়ে তারা যখন জাগ্রত হলো, ওই সময়ে একজন দিনদার বাদশা তাদের এলাকায় ছিল। তো ওই বাদশা তাদেরকে ডাকলো এবং তাদের কাছে আসলো, তাদের গুহায় ঢুকতে চাইলো। ওই যে ক্রয় করার জন্য বের হয়েছে সে বলল, আপনি একটু থামুন, আমি তাদেরকে গুহায় গিয়ে একটু বলি যে আসলে আমরা একদিন অথবা একদিনের অর্ধেক ঘুমাই নাই, আমরা ঘুমিয়েছি 309 বছর। একটু তাদেরকে বলি, না হলে তারা ভয় পেয়ে যাবে, কারণ তারা তো ওই জালেম বাদশার কাছ থেকে বাঁচার জন্য এখানে আশ্রয় নিয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের দেশেও দেখবেন হক কথা বলার কারণে অনেক আলেমকে হিজরত করতে হয়েছে, ঠিক কিনা বলেন? হক কথা বলার কারণে অনেক আলেমকে জালেমরা, স্বৈরাচাররা অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের জননন্দিত মুফাসসির শহীদ মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে তারা মেডিকেল ক্লিন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে যারা হত্যা করেছে তাদের বাপের বিচার যদি 50 বছর পর হয়ে থাকে, আল্লাহর কসম এই দেশের জনতা তাদের বিচার 50 বছর পর হলেও করেই ছাড়বে, ঠিক কিনা বলো? আল্লাহ কবুল করুন, সবাইকে পড়েন আমিন, আরো জোরে বলেন আমিন। এই যে আপনারা এখানে পোস্টারে আপনারা কি লিখেছেন, এখানে 10তম তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল। এখানে এই মাহফিলে কেমন করে কথা বলতে হয়, কেমন করে কি হয়, এটা যিনি শিখিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন আল্লামা শহীদ মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। কেমন করে তাফসিরুল কোরআন বিল কোরআন ওয়াল হাদিস, এভাবে করে কোরআন থেকে কোরআনের ব্যাখ্যা করে আপনাদেরকে শোনাতে হয়, এগুলো আমাদেরকে এই মাহফিল কেমন করে করতে হয় সব কিছু শিখিয়েছেন তিনি। আমরা দোয়া করি মন থেকে, আল্লাহ তাআলা ওনার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম বানিয়ে দিক, পড়েন আমিন, আর জোরে বলেন আমিন। আমি প্রতিটা মাহফিলে তার জন্য দোয়া করি, চেষ্টা করি, দোয়া করি মুনাজাতে সব সময়, কারণ তিনি এমন মানুষ ছিলেন যে মানুষ, এই ধরনের মানুষ প্রতি 100 বছরও জন্মায় না। আল্লাহু আকবার, এমন মানুষ ছিলেন। আমার ভাইয়েরা, আমরা অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ আমরা করেই যাব, ঠিক কিনা বলেন? সমাজে কেউ জুলুম করবে, চুপ থাকবেন? নো, চুপ থাকার দিন শেষ, গোলামির দিন শেষ, আজাদির বাংলাদেশ, ঠিক কিনা? গোলামির দিন শেষ, গোলামির দিন শেষ।
আপোষের দিন শেষ, সংগ্রামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম। আমার ভাইয়ের এই স্লোগান আমাদের শেখা উচিত, কারণ গোলামি আমরা আর করতে চাই না, আমরা বাংলাদেশপন্থী হতে চাই। এই বাংলাদেশের গোলামি যদি করতে হয়, বাংলাদেশের গোলামি করব, কোন দেশের গোলামি আমরা করব? কথা বলেন, করা যাবে? যারা করবে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকা যাবে না। আমরা সবার আগে আমাদের বাংলাদেশকে ভালোবাসবো। রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখায় দাও মুসলমান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন, পড়েন আমিন। আমার ভাইরা, বেশি লম্বা চূড়া কথা বলা যাবে না। আপনাদের আবার প্রধান মুফাসসির মুফতি মুজাহিদুল ইসলাম নেত্রকোনা হুজুর আসবেন, হুজুর কথা বলবেন। আমরা শেষ পর্যন্ত থাকবো না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার জন্য দোয়া করবেন। আমি খুব অগোছালো কিছু কথা আপনাদের সম্মুখে বলার চেষ্টা করেছি, তবে যতটুকু বলেছি কোরআন থেকে বলার চেষ্টা করেছি, কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার খাঁটি গোলাম যাতে করে আমরা হতে পারে সেই তৌফিক দান করুক, পড়েন আমিন। আমরা আল্লাহর খাঁটি গোলাম হতে চাই কি চাই না? আমরা আল্লাহর খাঁটি গোলাম হতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, পড়েন আমিন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমরা যাতায়াত, অনেক সময় অনেক ধরনের সমস্যা। আমি আপনাদের এই বছর, বিশেষ করে এই বছর জানুয়ারিতে আমার সব প্রোগ্রাম আপনাদের চকরিয়া, কক্সবাজার, প্রতিদিন, কোনো সময় আছে প্রতিদিন আমার এই কেন্দ্রিক প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আজকে আসছি, গত পরশু ছিল সিলেটে। এই যে লং জার্নি করে আপনাদের এখানে আসি, আপনারা যে ভালোবাসা আবেগ দেখান, এটা শুধুমাত্র একটা কারণেই, সেটা হচ্ছে এই কোরআন আমি পড়েছি, এই কোরআন আমি বুঝেছি, এই কোরআন নিয়ে কিছু কথা বলার চেষ্টা করি, কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করি। এই জন্যই আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমাকে আপনারা ইনভাইট করেছেন। আপনারা এই কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য আমাকে ভালোবাসবেন, আমিও আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসবো ইনশাআল্লাহ। আমার জন্য আপনারা খাস করে দোয়া করবেন, যাতে করে আল্লাহ তাআলা রাস্তাঘাটের যাবতীয় বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা বাড়ি পর্যন্ত পৌঁছায় দিক, পড়েন আমিন। এই এলাকায় যত মানুষ অসুস্থতার মধ্যে আছে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দিক, পড়েন আমিন। এই এলাকায় যত মানুষ যত ধরনের সমস্যায় আছে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদের সমস্যাগুলো সমাধান করে দিক, পড়েন আমিন। সবশেষে আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।